মরুভূমিতে আরাম করে বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ ভালুকের গুয়ের গন্ধ আমার নাকে আসছিল। আইডিয়া খুঁজে বের করে পকেট থেকে একটা পলিথিনের বস্তা বের করলাম। এরপর পলিথিনের বস্তাটাকে নাকে ছাপা দিয়ে কান দিয়ে আটকে দিলাম, গরু যাতে অন্যের ক্ষেত খেতে না পারে ওই রকম একটা অবস্থা। দম আটকে যাতে মরে যায় সেজন্য কয়েকটা ফুটা করে দিছি। আর এটাই বিশেষ ধরনের সার্ভাইভাল দক্ষতা। হে হে, গুড নাইট। জঙ্গলে একটি ছেলে আপেল গাছ খাচ্ছিল, আর এই ঘটনাটা আপেল গাছের মালিক দেখছিল এবং বলছিল, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। দৌড়ে গিয়ে আপেল গাছের মালিক তার কানটা ধরে বলে, এই তোর এত বড় সাহস, তুই আমার আপেল গাছ খেয়ে ফেলিস? তারপর সে একটা ডিপলা ছেলেটার মুখের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার মাথায় ঘন্টা বাজাতে থাকে। সার্ভাইভ করার সময় সে বিপদে পড়ে এবং সে কান ধরে ক্ষমা চায়। ক্যাম্পিং এর সময় আমি অনেকগুলো টাকা কুড়িয়ে পাই। জঙ্গলে সার্ভাইভ করার সময় আসলে কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন নাই, কারণ জঙ্গলের মধ্যে ফিরি ফিরি সমস্ত কিছু বুশক্রাফট, ক্যাম্পিং এবং সার্ভাইভাল পদ্ধতিতে পাওয়া যায়। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার গার্লফ্রেন্ড সহ কক্সবাজার ট্যুরে যাব এই টাকাগুলো নিয়ে। আর তোমাদের কারো টাকার প্রয়োজন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাও। La 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 la. No. La 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 la. La 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 la. La 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 la. La 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 la. La 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 la. ছয় মাস কঠোর তপস্যার ঘুম ঘুমিয়ে যখন ছেলেটা ঘুম থেকে উঠে, তখন তার মুখ থেকে খেজুর পাতাটাকে সরিয়ে নিয়ে তার স্মার্টফোনের আয়নায় দেখে তার চেহারা তো একদম দুধের মতো সাদা হয়ে গেছে। এখন মেয়েরা তার জন্য পাগলা হয়ে যাবে। মাথায় প্রচুর টেনশন নিয়ে হাঁটতেছিলাম, কিসের যেন তার আমার ঠ্যাঙে পেঁচ লাগে আমি পড়ে গেলাম। ঠিক এইভাবেই আমার এক্স গার্লফ্রেন্ড তার প্রেমের ফাঁদে আমাকে ফেলেছিল। উত্তপ্ত বালির মধ্যে চাউলটাকে দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করলে চাউলগুলা ঠান্ডা হয়ে মুড়ি ফুটতে থাকে। প্রচন্ড ক্ষুধা লাগলে দাড়ি চুলকালে নাকি ভাগ্যের চাকা খুলে যায়। আরে এটা কি সত্যি সত্যি মনে হয় ভাগ্যের চাকা খুলেই গেল। এটা তো একটা আস্ত আপেল পেকে গাছের মধ্যে ঝুলে আছে। আপেলটার পাশার সঙ্গে আমি দেখলাম এটা সতীত্ব তো ঠিক আছে, অবশ্যই এটা এখন খাওয়া যায়। এদিকে অন্ধকার ঘনিয়ে আসছে, এখন পর্যন্ত আমি অন্য কোনো খাবার জোগাড় করতে পারি নাই, তাই আপেলটার নাড়ি ভুড়ি একেবারে চেটে পুটে কামড়ে কুমড়ে খেয়ে নিলাম।